নমস্কার বন্ধুরা, আজ বানাবো বিহারের বিখ্যাত রসালো মুচমুচে খাস্তা গজা। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আজকের এই গজার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এই গজা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। তো ময়দাটাকে আমি কিন্তু আগে থেকেই খুব ভালো করে চেলে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবারে এই সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব একসঙ্গে। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। ওপর থেকে একটু সাদা তেল বুলিয়ে ময়দাটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। খাস্তা গজা বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। আর এই একই কাপ মেপে 1.5 কাপ দিয়ে দেবো জল। আর ওই একই কাপের 1 কাপের একটু কম দিয়ে দিচ্ছি চিনি। চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে ইয়েলো ফুড কালার। এই ইয়েলো ফুড কালারটা দিলে কি হবে, মিষ্টির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা মেখে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আরও কিছুক্ষণ ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আর ময়দাটা কিন্তু একটু শক্তই রাখতে হবে, খুব বেশি নরম করলে এই গজাটা কিন্তু ভালো খেতে হবে না। তো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে কি করব, এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব ময়দাগুলো। পুরো মাখা ময়দাটাই কিন্তু এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আর 2 থেকে 3 বার কিন্তু আমি এইরকম লেচি কেটে নেব আর মেখে নেব। তো বন্ধুরা, এদিকে আমার চিনির শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন, এই রকম চিনির শিরাটা করতে হবে, একদম হালকা চিট আসবে, নামিয়ে নিতে হবে। 1 তার বা 2 তার কিছুই কিন্তু করতে হবে না। তো আমার চিনির শিরা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মেখে রাখা সব ময়দাটা আমি এরকম কেটে নিয়েছি। আবারও হালকা হাতে এইরকম একটু চাপ দিয়ে মেখে নেব। খুব বেশি জোরে চাপ দেবো না। তো এরকম মেখে নিয়েছি। আবারও একবার এইরকম লেচি কেটে নেব। তো বন্ধুরা, একই পদ্ধতিতে কিন্তু আমি এইভাবে ময়দাটা 2-3 বার ছোট ছোট লেচি কেটে মেখে নিয়েছি। এতে কি হবে, গজার যে লেয়ারটা খুব সুন্দর আসবে। এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। এটাকে ভালো করে আমি এইভাবে ফাটিয়ে তৈরি করে নেব একটা সুন্দর পেস্ট। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ময়দা ছড়িয়ে এই রুটিটাকে আমি বেলে নেব। প্রথমে হাতে করে একটু চাপ দিয়ে নেব, এইভাবে চেপে শেপ দিয়ে নেব একটু। এই লেচির যে শেপ দিয়ে নিচ্ছি, এর হাত থেকে আমি নিচের দিকে এইভাবে বেলে নেব পাতলা করে। তো বন্ধুরা দেখুন, নিচের সাইডটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর আমরা বাড়িতে যে রুটি বানাই তার থেকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে যে ময়দা আর তেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই বেলা রুটির মধ্যে এইভাবে দিয়ে দেব। এবার নিচ থেকে এইভাবে হালকা করে একদম টাইট করে আমি এইভাবে গুটিয়ে গুটিয়ে
একটা ভাঁজ দিয়ে নেব সুন্দর করে রোলের মতন, একদম টাইট করে কিন্তু এই ভাঁজটা দিতে হবে। তো বন্ধুরা আমি যতটা রুটিটা বেলেছিলাম ততটা কিন্তু রোল করে ভাঁজ করে নিয়েছি। এবার বাকি যে হাফ দিকটা রয়েছে ওপর দিকটা ঠিক একইভাবে কিন্তু আমি বেলে নেব। এইভাবে গজাটা বানালে কি হবে, গজার লেয়ারটা কিন্তু সুন্দর বসবে। তো বন্ধুরা একইভাবে কিন্তু ওপর দিকটা আমি বেলে নিয়ে আর ঠিক একইভাবে পুরোটাই রোল করে আমি মুড়ে নিচ্ছি। হাতে করে এইভাবে একটু চিপে সেট করে বসিয়ে দেব আর এইভাবে একটু পাক দিয়ে লম্বা করে নেব। তো বন্ধুরা রোল করে নিয়েছি, এবার দুই সাইডটা আমি এইভাবে কেটে নেব। এবারে ছোট ছোট করে আমি ভাঁজ করে এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। তো বন্ধুরা প্রত্যেক কটা লেচি আমি কেটে দিয়েছি আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর করেছে। এবারে হাতে করে একটু এইভাবে সমান করে নেব, নিয়ে এই সাইডটা দেখছেন, এই সাইডটা এরকম আমি হাতে করে বন্ধ করে দেবো। এক সাইডটা যে কোনো এক দিকটা কিন্তু এরকম বন্ধ করে দিতে হবে হাতে করে চেপে, আর এই সাইডটা হালকা করে আমি এরকম হাতে করে শেপ দিয়ে দেব। হাতের তালু দিয়ে এইভাবে হালকা করে চেপে দেব, দিয়ে এইভাবে হালকা হাতে একটু বেলে দেব। আবারও একইভাবে এই দিকটা এইভাবে আমি অ্যাড করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি এইভাবে হাতে করে চেপে, আর এই সাইডটা হাতের তালু দিয়ে চেপে এইভাবে হালকা করে বেলে নেব। আর দেখছেন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। তো একটা গজা কিন্তু আমার বেলা একদম তৈরি হয়ে গেছে, দেখুন বেলে নিয়েছি। তো এইভাবে সব কটা গজা আমি বেলে নেব। তো বন্ধুরা আগে থেকেই কড়াতে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম, এবার বেলে নেওয়া গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে তেল ছড়িয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি গজাগুলোকে ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো ছেড়ে দিয়েছে। তো এই গজা দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে নেব। আবারও ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা গজা, সুন্দর করে আমি তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো। আর বন্ধুরা এই ভেজে নেওয়া গজাগুলো আমি সরাসরি কিন্তু চিনির শিরা যে তৈরি করে রেখেছি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে মুচমুচে ভাবটা কিন্তু চলে যাবে। এইভাবে দেব আর এইভাবে চিনির শিরাটা একটু নেড়ে চেড়ে নেব, আর এইভাবে চিনির শিরা ঝরিয়ে আমি তুলে নেব। বন্ধুরা দেখুন গজার লেয়ারগুলো কিন্তু কতটা সুন্দর ছেড়ে দিয়েছে আর পুরো ফুলের মতো দেখতে লাগছে। এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। তো এই গজাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বাকি যে বেলে রাখা গজাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা সব কটা খাস্তা গজা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি।
তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিহারের এই খাস্তা গজা। রসালো মুচমুচে দারুণ খেতে লাগবে এই গজা, আর কত সহজেই তৈরি করা যায় আপনারা দেখতে পেলেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো লেয়ারগুলো ছেড়ে দিয়েছে। আর ওপরে আমি কিছু আমন্ড বাদাম কুচি দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। এটা দিয়েছি সাজানোর জন্য, দেখতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখাবো কতটা মুচমুচে এই গজাটা হয়েছে দেখুন, পুরো একদম মুচমুচে রসালো এই গজাটা কিন্তু খেতে অপূর্ব লাগবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।